নগর জুড়ে ফুটপাত ও সড়কে সারি সারি ছাতা আর ক্ষুদ্র বিপণী বিতানের চৌকির সাজসজ্জা, যেখানে ব্যবসায়ী সিন্ডিকেটের লালসায় চাপা পড়েছে মানুষের হাঁটার অধিকার। এটা রাস্তা না দোকানের মার্কেট দিয়ে দেখ, তেলে তো সুন্দর হয়। এখনকার সময় যে হকারের যে অবস্থা, এই হকারের কারণে আমরা হাঁটতে পারতেছি না। সরকার দৃষ্টি না দেয়, জনগণের ভোগান্তি শেষ হবে না। বিভিন্ন গবেষণা, জরিপ ও বুয়েটের ARI এর তথ্য বলছে, রাজধানীর প্রায় ৮০% ফুটপাতেই দখল। এসব ফুটপাতের বেশিরভাগই ব্যবহার হচ্ছে ব্যবসার কাজে। এছাড়া নির্মাণ সামগ্রী ও অবৈধ পার্কিংয়ে দখলে আছে বেশ কিছু ফুটপাত ও সড়ক। এতে শহরের ৩৮% মানুষই বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করছে, আর সড়কের ২৬% দুর্ঘটনায় যার প্রধান উৎস। এখন প্রশ্ন হলো, ভয়াবহ এসব সংকটেও কাদের নেতৃত্বে দখল হচ্ছে ফুটপাত? অনুসন্ধান বলছে, এসব ফুটপাতের বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার সিন্ডিকেটের দখলে, আর তাদের নিয়ন্ত্রণ করছে একটি রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে এসব ফুটপাত থেকে দৈনিক চাঁদা উঠলেও এখন উঠছে মাসিক কিস্তিতে, প্রতি মাসে যার পরিমাণ ১০০ কোটিরও বেশি। আমাদের এগুলো ধরেন পড়বে হচ্ছে ৪০-৫০ হাজার টাকা পার বেঞ্চ। কেউ আছে মাসিক, কেউ আছে প্রতিদিন, মানে যার যেভাবে ইচ্ছা। এটা কি পর্যন্ত যায় বলতে, এটা তো স্বাভাবিক, এটা তো যায়, এটা আপনিও জানেন, আমিও জানি, এটা সবাই জানে। বিভিন্ন গবেষণার তথ্য বলছে, সড়ক ও ফুটপাত দখলের কারণে সড়কের গতি গিয়ে ঠেকেছে মানুষের হাঁটার গতিরও নিচে। যদিও নতুন মন্ত্রিসভা গঠনের পর ১৮০ দিনের কর্মপরিকল্পনা দিয়েছে সরকার, যে কর্মপরিকল্পনায় নাগরিক স্বস্তি প্রাধান্য পেয়েছে সব থেকে বেশি। এখন প্রশ্ন হলো, নাগরিক স্বস্তির প্রধান উৎস সড়ক শৃঙ্খলায় কতটা স্বস্তি দিতে পারবে এই সরকার? আদৌ কি দখলমুক্ত ফুটপাতের বাংলাদেশ উপহার দিতে পারবে নতুন এই সরকারের দায়িত্বরতরা? বিশেষজ্ঞরা বলছেন, ফুটপাত দখলের পেছনে সবথেকে বড় শক্তি এই রাজনীতি। প্রশাসনে অসাধু কর্মকর্তারাও আছেন এর সঙ্গে। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্নয়ন প্রকল্প নয়, সংস্কারেই মনোযোগী হতে হবে সরকারকে। ফুটপাতের প্রকৃত হকারদের তালিকা করে পুনর্বাসন কিংবা সরকারি সুবিধার আওতায় আনা যেতে পারে, আর দখলদারদের আনতে হবে আইনের আওতায়। দেখেন, এই সমস্যাটা আমি বলবো যে এটা কোনো টেকনিক্যাল সমস্যা না, এটা একটা রাজনৈতিক সমস্যা, এবং এই সমস্যার সমাধানের পৃষ্ঠপোষকতা শুরু করতে হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে। ফুটপাতের হকার এবং কারা কখন বসেছেন সেটাকে যদি আমরা পরিকল্পনা মাফিক চিহ্নিত না করতে পারি, তাহলে হকারের সংখ্যাটা বাড়তেই থাকবে, আর ঢাকা তো সারা বাংলাদেশের হকারকে নিতে পারবে না। যদিও এখনই উচ্ছেদ নয়, হকারদের ভিন্ন কর্মস্থলের বিষয়ে ভাবছে দায়িত্বরতরা। ঈদের পরেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস নগর প্রশাসকের। এই প্রান্তিক জনগোষ্ঠী জীবিকা নির্বাহ করছে, তাদেরকে বিকল্প একটা বিষয় কিন্তু আমাদের পরিকল্পনা নিয়ে আসতে হবে। এটা আমরা ভাবছি, আমরা পরিকল্পনা নিয়ে আসবো। রোজা চলছে অলরেডি, ঈদ আছে, ঈদের পরবর্তী পর্যায় থেকে আমরা সমস্ত অঙ্গনেই ক্যাশ প্রোগ্রামও চালাবো, যাতে সব কিছু সুষ্ঠুভাবে হতে পারে, সুন্দরভাবে হতে পারে। প্রতিবার নির্বাচনী ইশতেহারে নগর দখল মুক্ত করার আশ্বাস দিলেও কথা রাখতে দেখা যায়নি বিগত কোনো সরকারকেই। তবে নতুন সরকারের হাত ধরে সড়ক কতটা নিরাপদ হবে, এই অরাজকতা থেকে মুক্তি মিলবে কিনা অপেক্ষা আপাতত করতেই হচ্ছে। রাজু আহমেদ, এখন, ঢাকা।